বাঙালি নাকি ভ্রমণ প্রিয়, সত্যি কি তাই? পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। হাতে কয়েকদিন মাত্র সময় ছিল, তাই নিয়েই বার হয়ে পড়লাম জলপ্রপাতের শহরে। সাথে ছিল ৫,০০০ টাকা। ছত্তিশগড়ের এই সফরে আমরা আপনাদের শেষে ৫টা এমন টিপস দেব যা ছত্তিশগড় ভ্রমণের জন্য আপনার দারুণ লাগবে। তাই আমরা অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ৫টা টিপস নেন যা এই সফরকে অনেক অনেক নিরাপত্তা দেবে। পশ্চিমবঙ্গের সাঁতরাগাছি থেকে ট্রেনে করে মাত্র ২৪ ঘন্টায় ভারতবর্ষের অন্যতম সিটি ছত্তিশগড়ের জগদলপুর, জলপ্রপাতের শহর। মাত্র দুদিনে ৩ থেকে ৪,০০০ টাকা খরচ করে জগদলপুর সহ জঙ্গল সাফারি করে আসুন। পুরো ভিডিওটা দেখে আপনারা একটা সুন্দর অভিজ্ঞতা সংগ্রহ করতে পারবেন। ব্যাগপত্র গুছিয়ে বার হয়ে পড়ুন। হাতে ৩ থেকে ৪,০০০ টাকা থাকলেই যথেষ্ট। সত্যি, এটা আমি ঠিকই বলছি। দেখতে থাকুন কিভাবে, কোথায়, কেমনভাবে সহজ হবে আপনার এই ঘোরা আমরা উপস্থাপন করব। থাকুন আমাদের সঙ্গে। হাওড়া থেকে রাত ১১টার ট্রেন আমরা উঠেছিলাম, এখানে আমরা পৌঁছেছি রাত ১১টা। ২৪ ঘন্টা লেগেছে। কোনো টেনশন নেই যে এত রাতে এসে আমরা করব কি, কীভাবে, কোথায় থাকবো, কোনো অসুবিধা নেই। আপনি আরামসে এখানে থাকতে পারবেন। এই দেখতে পাচ্ছেন হোটেল আকাশ, আমরা আকাশে এসেছি। আরও কিছু হোটেল আছে, তার ফোন নাম্বার আমরা দেব। তবে একটা কথা বলে রাখি, আপনি এই ট্রেনে কোনো আইআরসিটিসির পক্ষ থেকে খাবার পাবেন না। আপনাকে কি করতে হবে, দুপুরে তিলাতগড় বলে একটা স্টেশন আছে, ঠিক দুপুরে ১টা নাগাদ পৌঁছাবেন। ওখান থেকে খাবার নিয়ে ট্রেনে উঠে পড়বেন। আর রাতের খাবার ঠিক রাত ৭:৩০ ৮টা নাগাদ কোরাপুট স্টেশন থেকে নিয়ে আপনারা ট্রেনে খেয়ে নিতে পারেন। তারপর যখন আপনার জগদলপুরের ঠিক রাত ১০টা নাগাদ বা ১০:৩০ নাগাদ নামবেন, ওখানে স্থানীয় হোটেল থেকে খাবারটা খেয়ে নিয়ে আপনারা হোটেলে ঢুকতে পারেন। এটা ভালো হবে। দারুণ লাগবে যখন আপনি যাওয়ার পথে প্রায় ৩০ থেকে ৩৫টি ট্যানেলের মধ্যে দিয়ে যাবেন। এটা আপনাকে খুব মুগ্ধ করে দেবে। ঠিক বিকাল নাগাদ এখানে আপনারা পৌঁছাবেন, এই ট্যানেলটা দেখতে পারবেন। হ্যাঁ, এইদিকে মারাত্মক আছে। মজার বিষয় হলো এখানে হোটেল কিন্তু আপনি যখন ঢুকবেন তখন থেকে পরের ২৪ ঘন্টা। আমরা কাল রাত ১১টায় ঢুকেছি, আজ রাত ১১টা পর্যন্ত আমরা কিন্তু এখানে থাকতে পারবো। একদিন হিসাবে গণ্য হবে। তো আমরা ৩ দিনের জন্য এসেছি, কিন্তু ২ দিন বুক করেছি। শেষের দিন যেহেতু ভোরে আমাদের ট্রেন, আমরা চেষ্টা করব রাতে কাছাকাছি কোথাও থেকে যাওয়ার। কটা পয়েন্ট যাচ্ছি আশিকদা? বেসিক্যালি দুটো জায়গা, তিলাতগড় আর চিত্রকূট। দুটো কি জলপ্রপাত? দুটোই জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাত হচ্ছে আমাদের ভারত বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত। কিছু হোটেলের আমরা নাম দিয়ে দিলাম যেগুলো আপনার জন্য সহজ হতে পারে। শুধুমাত্র স্টেশনের পাশে তিথি বা সঙ্গম নয়, এই হোটেলগুলো আপনারা দেখতে পারেন। যেহেতু আপনারা যেখানে থাকবেন এখান থেকে ৩৫ থেকে ৪০ কিলোমিটার যেতেই হবে, তাহলে বুদ্ধি করে এটা যদি আমরা করি আমাদের খরচটাও অনেক কম হবে এবং এই টাউনে থেকে ঘোরাটা সুন্দর হবে। আর এখান থেকে স্টেশন ৫ মিনিটের পর ১০ থেকে ২০ টাকা আমাদের থেকে অটোতে নেবে। সুতরাং টেনশনের কিছু নেই। আপনি সহজেই এই হোটেলগুলো বুক করে আপনি আপনার বেড়ানোটা সুন্দর করতে পারেন। উনি হচ্ছেন জাভেদ ভাই, মানুষ হিসাবে ভীষণ ভালো। এটা এনার গাড়ি, এই গাড়ি করে আপনারা এখানে আসবেন। হ্যাঁ, এবং এত মিষ্টি ব্যবহার, এত সুন্দর ওনার ব্যবহার পাবেন ধারণার বাইরে। আমরা আজকে সারাদিন ঘুরেছি, কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি।
আমরা প্রথমেই একটা ওয়াটার ফলস দেখে নেবো। এখানে ছোট্ট একটা ওয়াটার ফলস, তামড়া ঘুমর। 35 কিলোমিটার এসছি ওখান থেকে আমরা। এরপরে চিত্রাকূটের উদ্দেশ্যে যাব। দেখুন কত সুন্দর দৃশ্য, কত সুন্দর সিনারি দেখাবো আপনাদের। আওয়াজটা শুনতে পাচ্ছেন? অপূর্ব অপূর্ব। আপনি এখানে বসে বিভিন্ন ছবি নিতে পারেন। হ্যাঁ, দেখুন সেই দিকের সিনটা দেখুন, পাহাড়ের অপূর্ব দৃশ্য। দৃশ্য দেখুন, ইয়া! অনেকটা গভীর, কিন্তু এই যে জলটা পড়ছে রূপ দেখুন, কি আওয়াজ, ভয়াবহ ব্যাপার। আমার খুব ভয় লাগছে। দেখুন কি দারুণ দৃশ্য, খুব ভয় লাগছে। আমি আর ধারে যেতে পারছি না। হ্যাঁ, দেখার মতো দৃশ্য। এটা হলো একটা হিল স্টেশন এবং এখানে একটা ছোট্ট ফলস পাবেন। দৃশ্যটা খুবই ভালো এবং শুধু এটা ফলসের জন্য নয়, আশেপাশের দৃশ্যটা খুব সুন্দর। এর নাম হলো মেহেন্দি ঘুমর। এটাও দেখতে ভুলবেন না। এই সিনগুলো আমরা কখনো কখনো মিস করে আমাদের বেড়ানোর সৌন্দর্যটা নষ্ট করি। এখানে সাইট সিন কিন্তু ভালো ভালো আছে, আপনাদেরকে বলে রাখলাম। এরপরে আমরা চললাম ভারত বিখ্যাত সেই জলপ্রপাত চিত্রকূট জলপ্রপাত দেখার উদ্দেশ্যে, যাকে ভারতের নায়াগ্রা বলা হয়, এবং যে উদ্দেশ্যে আসা এবং যাওয়ার পথে এখানকার স্থানীয় বাড়িঘরগুলো দেখলাম বেশ পাথরের তৈরি। প্রাচীনকালের এই যে ছোট ছোট পাঁচিল দেওয়া আছে, এগুলো সব পাথরের উপরে পাথর সাজিয়ে। এটা হচ্ছে একটা গ্রাম, একদম ওদের কালচারটাই আলাদা। আপনার এখানকার কালচার বেশ ভালো লাগে। অবশেষে আমরা এসে পৌঁছালাম ভারত বিখ্যাত সেই নায়াগ্রা জলপ্রপাত, চিত্রকূট জলপ্রপাত। আপনি দেখে শিহরিত হবেন। সবথেকে বড় কথা হলো এর যে স্রোত এবং এর যে জলপ্রপাতের যে গভীরতা, তা আপনাকে খুবই শিহরিত করবে, আনন্দ দেবে। বেশি কথা নয়, দেখতে থাকুন। বোটিংয়ে যাওয়ার আগে, বোটিং করতে যাব, ছবি তুলতে পারবো না, এই কারণে আমরা তৈরি হয়ে গেছি। আপনি একেবারে জলপ্রপাতের কাছ দিয়ে ঘুরে আসতে পারেন বোটিং করে, এবং প্রতিজনে মাত্র 50 টাকা করে। এই অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। এটা হচ্ছে মার্কেট। এখানে আপনি অনেক কিছু কিনতে পারবেন, ফল মূল, স্থানীয় বিভিন্ন জিনিসপত্র ওদের আপনি বাড়ি নিয়ে যাওয়ার জন্য এই মার্কেটে পাবেন। এটা একটা হোটেল। হ্যাঁ, এই চিত্রকূটে কেউ যদি থাকতে চায় এই হোটেল তারা ব্যবহার করতে পারে। এই দেখুন, এখান থেকে আপনি বিভিন্ন জিনিসপত্র নিতে পারেন। হ্যাঁ, আপনি বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনেকে বলে এখানে মার্কেট, এই মার্কেট থেকে আপনি নিয়ে যেতে পারেন। দেখুন, এখানে টেনশনের কিছু নেই এবং দাম যে অনেক বেশি তা নয়। এটা একটা রিসর্ট না? বাহ, সুন্দর। এখানেও থাকা যাবে রাতে কেউ যদি স্টে করতে চায়। এটা হলো কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক। এটা দিয়ে আমরা যাচ্ছি।
একটু ঘুরলাম এখানে এখানে ধাবায় খাওয়া দাওয়া করলাম। এখন আমরা এগিয়ে চলেছি কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক দিয়ে তিরাথগড় জলপ্রপাত। এই জলপ্রপাতে আসার সময় আপনাকে কিন্তু একটা এক্সট্রা ড্রেস নিয়ে নিতে হবে, কেননা এখানে আপনি নাইতে পারবেন, গোসল করতে পারবেন এবং এখানে তার পূর্ণ ব্যবস্থা আছে, কোনো চিন্তার কিছু নেই। আর তবেই এর আসল মজাটা কিন্তু আপনি নিতে পারবেন। এখানে মার্কেট আছে, খাওয়া দাওয়া করতে পারবেন এবং সমস্ত ব্যবস্থা এখানে। আমরা এসে পৌঁছালাম তিরাথগড় জলপ্রপাত দেখতে, এই মাত্র পৌঁছালাম। দেখুন মূলত যে ভিড়টা চিত্রকূট জলপ্রপাতের থেকে অনেক বেশি। এখান থেকে 100 মিটার এই রাস্তা, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে 100 মিটার সামনে গেলে এই জলপ্রপাতটা পাবেন। রাস্তায় দেখুন মার্কেট, এই দেখুন কত ধরনের ফলমূল সবই পাবেন, খাবার ডাব বিভিন্ন ধরনের মোটামুটি এখানে আপনি। এই দেখুন বাঙালি খাবার, এই কচুরি আছে, মুড়ি, ক্ষীরা, পেয়ারা কেটে কেটে দিচ্ছে। কত করে আসি ये कितने का? हाँ, 20 रुपया प्लेट। ओके। ओ भैया इसका पैकेट कितना? 20 का है। ও হোটেল বা ধাবাতে আপনি খাবার খেতে পারবেন, ভেজ থালি 100 টাকা, পর্যাপ্ত পরিমাণ দেবে এবং আপনি যতটা ভাত তরকারি নিতে পারেন কোনো অসুবিধা নেই, সেটা আমরা অবশ্যই দেখাবো। আমরা এখানেই খাওয়া দাওয়া করলাম এবং পর্যাপ্ত পরিমাণে খাবার পেলাম। দাম যে খুব বেশি তাও না। হাসান স্যার কি খাচ্ছেন এটা? এটা হচ্ছে জিরা রাইস তো এ কত নিল? উইথ বেগুন অনিয়ন। আচ্ছা, এটা হচ্ছে ভেজ থালি তাই তো আশিক দা? কি দিচ্ছে ভেজ থালিতে? বাঁধাকপির তরকারি, বেগুন, ডাল, স্যালাড তাই তো? আর এটা ডিমের ভুজিয়া 60 টাকা নিল। থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এর মধ্যে আসতে হবে, দুপুরের দিক চলে আসবেন। আর সেই সঙ্গে আপনারা এখানে এসে পর্যাপ্ত পরিমাণ খাবারও খেতে পারবেন। এই প্রস্তর খণ্ডটা যদি কারো মাথায় পড়ে তাহলে আর দেখতে হবে। আর ওটার সময় কেমন লেগেছে যদি শেয়ার করেন আমাদের সঙ্গে? কষ্ট হয়েছে একটু না? দেখতে দেখতে শেষ বিদায় জানাবো বলে জায়গাটা জলপ্রপাতকে এই পর্যন্ত বিদায় জানাচ্ছি। প্রায় 3 ঘন্টা ছিলাম, গোসল করেছি, অনেক দারুণ দারুণ সিন দেখেছি এবং সবথেকে বড় কথা শুধু জলপ্রপাত দেখে যাবেন না, আশেপাশে অনেক সিন আছে। তো এটা আপনাদেরকে অনুরোধ, আগামীতে আবারও আসবে। আজকের মতো এই পর্যন্ত। দেখুন একটা ম্যাপ আমি করেছি, সেই ম্যাপের দিকে খেয়াল করুন। জগদলপুরের আপনি স্টেশনে নেমে 2 কিলোমিটার দূরে আপনি এই হোটেলে আসছেন। হোটেল থেকে একদিনের সফর আপনারা করতে পারেন। এইটা 53 কিলোমিটার যাবেন তামরাঘুমার ওয়াটারফল, ওখান থেকে আবার এই ব্যাকে এদিকে এই চিত্রাকূট ওয়াটারফল, এটা মাত্র 15 কিলোমিটার মতো। কিন্তু ওখান থেকে আপনি আসবেন
এই ক্যাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক হয়ে এটা এমন কোনো পার্ক নয় আমরা যেভাবে নেটে দেখি, খুব বেশি যে বড় কোনো পার্ক তা নয়। এই ক্যাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক হয়ে এটা এদিকে চলে যাচ্ছে, আমরা ওই ন্যাশনাল পার্ক দিয়ে এখানে চলে আসব। এটা হচ্ছে আপনার তিরাতগার ওয়াটারফল, লিখতে আমি ভুলে গিয়েছি, তিরাতগার ওয়াটারফল। এটা ম্যাপের মধ্যে দিয়ে কেন বোঝালাম, এই পুরো ব্যাপারটা আপনারা কিন্তু একদিনে করতে পারবেন। 10:30টায় তান্দাঘুমার পৌঁছে যাচ্ছে, ওখান থেকে 12টায় চিত্রকূট, তারপর 2টোর সময় ন্যাশনাল পার্ক হয়েই 2:20 আপনারা তিরাতগড় পৌঁছে যাচ্ছেন। একদিনের সফর খুব ভালো হবে। বাড়ির মহিলারা যদি থাকে এটা আপনি কিন্তু 2 দিনেরও করতে পারেন, তবে একদিনে আমরা সহজে ঘুরেছি, 3200 টাকায় ঘুরেছি। দেখুন ট্রেনটা কীভাবে ঘুরছে, পুরো ট্রেনের সামনে পজিশনটা দেখুন, পাহাড়ের এভাবে ট্যানেলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। এমন দৃশ্য আপনি আরামকে মাঝে মধ্যে পাবেন। দেখুন খালি দৃশ্য। ভোর 5টার ট্রেন ছিল, তাই তো? ভোর 5:30-এ আমরা রাতে হোটেল করি, একটা ওয়েটিং রুমে থেকে 4:30 ট্রেনে উঠে ঘুম টুম দিয়ে সকাল 10টা বাজে এই দেখুন মুড়ি, চানাচুর, বিট লবণ, পেঁয়াজ, লেবু, আমলকি, শশা, একদম সুপারহিট খাবার। ঠিক 10টা বাজে এখন খাওয়া দাওয়া, এভাবে আপনারাও করতে পারেন। তারপরে আবার দুপুরের খানা। আসছে ওটা, দেখো কি দৃশ্য। আসবে না এখানে তো যাবে কোথায়? তো গরুর পাল একটা দেখো, বাহ, ওরাও কিভাবে জীবনযাপন করছে দেখো, কত সুন্দর। পাহাড়ের ছায়া। পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস দেব যা এই সফরে আপনার কাজে লাগবে। প্রথম, হোটেল বুক করে আসবেন না, এখানে এসে হোটেল করুন, হোটেল খরচ অল্প। দ্বিতীয়, মানুষজন এখানকার চিট করবে না। তৃতীয়ত, স্টেশনের শুধু কাছে নয়, স্টেশন থেকে দূরে হোটেল নিতে পারেন। এবং 4 নম্বর, আপনি মূল পয়েন্ট নয় সমস্ত পয়েন্ট ঘুরুন। এবং 5 নম্বর, আপনি এখানে সমস্ত পয়েন্ট একদিনে ঘুরতে পারবেন। একটা ট্যানেল পার হচ্ছি আমরা। ট্যানেল পার